আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ ডাক দিয়া কই আমি আল্লাহ এমন একজন হাবিব দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমার মায়ার নবী, দয়ার নবী গো, জীবনে কোনোদিন মন গড়া কথা বলে নাই। আমার নবী যাহা কিছু বলছে তাহা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী আমার নবী, যেই নবীরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরে, কিন্তু সৃষ্টি করছেন আগে। নাই নাই যেই সময় বাবা দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, নাই নাই আসমান নাই, নাই নাই বাবা কোনো কিছু নাই, ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীরে নবী বানায়া রাখছে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার ইসাকালির বাবা জিরা রে, আরে আমার পর্দানিসীন মা বোনেরা, আমার মায়ার নবী কখন থেকে নবী জানেননি? তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাক্কি তিনি লিখতেছেন, কখন থেকে আমার মায়ার নবী জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আইসা আমার মায়ার নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জবানটা খুলে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বুজি আলোচনা অল্প সময় করব। আরে আমার পর্দানিসীন মা বোনেরা রে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসলো জিবরাইল আলাইহিস সালামের কাছে আমার মায়ার নবী আয়েশা, জিবরাইলের কাছে আমার মায়ার নবী একটা প্রশ্ন করলো, জিবরাইল রে আমি নবী তোমার কাছে একটা জিনিস জানতে চাই। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি জিনিস জানতে চান? আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে আমি নবী জানতে চাই তুমি জিবরাইলের বয়স কত? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা এই তাফসীরে রুহুল বয়ান আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি লেখে নাই, সুন্নি উলামায়ে কেরাম যারা আছে বর্তমানে তারা লেখে নাই। এই কিতাবটা বাবা বহুত আগের কিতাব। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি তিনি লিখতেছেন, আমার নবী জিজ্ঞাসা করে জিবরাইল রে কোন সময় থেকে তুমি জিবরাইল আলাইহিস সালাম ছিলা? কোন সময় থেকে তোমার মনে আছে? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার তো সঠিক দিন তারিখ মনে নাই কোন থেকে আমি জিবরাইল ছিলাম, কোন সময় থেকে আমি জিবরাইল আমিন তৈরি হয়েছে। হুজুর তবে আমার মনে আছে গো, আমি জিবরাইল চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখছিলাম, যেই তারকাটা একবার যদি উদিত হইতো ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা উদিত অবস্থার মধ্যে থাকতো। আবার যদি ওই চন্দ্রটা যদি একবার যদি নিভা যাইতো তাইলে ৭০,০০০ বছর পর্যন্ত নিভা যাইতো। ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারকাটারে ৭২,০০০ বার দেখছি। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কই জিবরাইল রে এইটা আর কেউ না রে, এইটা আর কেউ না, তুমি চতুর্থ আসমানে যেই তারকাটা দেখেছো ওই তারকাটা হইলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে না সওয়াব হবে? আমার যুবক বাবারা
সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ বললে বাতিলদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। বাতিলরা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, সুন্নিরা বলে আমরা ইয়া রাসূলুল্লাহ ছাড়া বাঁচব না। বাতিলরা বলে নবীর প্রয়োজন নাই, সুন্নিরা বলে আমরা নবী ছাড়া বাঁচব না, কারণ যেই নবী জান্নাতের মধ্যে থাকবে ওই নবী আমাদের প্রয়োজন, যেই নবী কবরের মধ্যে থাকবে ওই নবী আমাদের প্রয়োজন, যেই নবী হাসরের ময়দানে আমাদেরকে তাড়াবে ওই নবী আমাদের প্রয়োজন। সুন্নিরা নবী নবী করে, এই জন্য সুন্নিরা নবীর দিদার পাবে, যারা নবী মানে না তারা কখনো আমার নবীর দিদার পাবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ। হোশিয়ার শব্দ সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া लम्याती नज़ीरों का फी नज़रिन, लम्याती नज़ीरों का फी नज़रिन, मिसले तो न शुद्ध पैदा जाना, जगोरा जो को ताजे तो रे सरे सो है तुझको शहीदों सो राजाना, या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या अल बहर अला वल मौजू तगा मन बेकशतोफा हो शोरबा, मन बेकशतोफा हो शोरबा, मंजीदार में हो बिगी रे है हवा, मोरे नैया पार लगा जाना, या रसूलल्लाह या हाथ उठाए देन, हाथ उठाए देन सकले, या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। चिৎকার मेरे कन्ना अल्लाह আকবার। এরে আমার ইসহাকানির বাবাজিরা, আমি বলতেছিলাম আমার মায়ের নবী এই দুনিয়ার মধ্যে আসছেন নবী হইয়া। নবী 40 বছর বয়সে নবী হইছে। আমাদের দেশের মধ্যে কিছু জাহেল মৌলবী, আমাদের দেশের মধ্যে কিছু এমন মৌলবী বাহির হইছে যারা নবীর 40 বছর বয়সে নবুয়তি পাইছে বলে তারা বলেন 40 বছরের আগে আমার নবী নবী ছিল না। এই কথা বলে আছে না নাই? জোরে কোন বাবা আছে না নাই? আরেক মৌলবীরে শুনলাম, এই মৌলবী বলতেছে আল্লাহ বলে সর্বপ্রথম আল্লাহ বলে কলম বানাইছে। আল্লাহ বলতেছে যে আমি ওরা কইতাছে আল্লাহ বলতেছে আমি সর্বপ্রথম কলম বানাইছি, আর আমার নবী বলতেছে যে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ বলতেছেন ও জগতের মানুষেরা তোমরা আমার হাবিবের কথা শোনো। আমার হাবিব বলতেছে সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর মোবারক আগে সৃষ্টি করছে। আর এই সমস্ত জাহেলে মোরাক্কাব যারা নিজেদেরকে মানুষের সামনে বড় মাওলানা প্রকাশ করতে চায়, মুখস্থ হাদিস আইসা টট 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 করে বলে, কিন্তু মূলত তাদের চিন্তা হলো নবীর শান আজমত কিভাবে ছোট্ট করা যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে তারা অস্বীকার করে। অবশ্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দাদা উস্তাদ যিনি ছিলেন তিনি লিখতেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে লিখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি লিখতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের পাকের নূর মোবারক সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, জুরকানি শরীফের মধ্যে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস টুকুন আনা হয়েছে। আজকে যারা বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আগে সৃষ্টি করে নাই, আমি বলবো তোমরা খুলে দেখো তাফসীরে রুহুল বায়ান, তোমরা খুলে দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দাদা উস্তাদের কিতাব। এই কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার রাসূল পাকের নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটি আমার রাসূলকে দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছেন। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কখন থেকে নবী, আমার নবী কখন থেকে নবী, এটি আমার নবী বলতেছে কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকিল আদামা বিআরবাতিন আশারাতিন আলফিল আম। আমার নবী বলে আমি তখন থেকে নবী যখন আদম সৃষ্টি হয় নাই। আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আমার আল্লাহ আমাকে নবী বানায়া রাখছে। আজ দেখুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর হেরা যে কয় 40 বছর বয়সে নবী পাইছে, এই যে মৌলবীগুলা বলে 40 বছর বয়সে নবী ছিল, 40 বছর আগে নবী ছিল না, আপনারা বলেন তো তারা কি একজনে একটা দলিল দিতে পারছে? আমি আজকে নামটা বলতে হয়, এখানে তো কিছুক্ষণ পর আমার পরপরই যিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন আমার প্রিয় বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি অত্যন্ত চমৎকারভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন যে আমার রাসূল 40 বছর বয়সে নবী হয় নাই, নবী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জাহেল মৌলবী, যে ঘুমটাওয়ালা মৌলবী, যার সামনে প্রশ্ন দিলে যেটা পারে সেটা উত্তর দেয়, যেটা পারে না সেটা উত্তর দেয়। কথা কোন ঠিক কিনা? সেই আহম্মক মৌলবী, নাম হয়েছে আহমদুল্লাহ, সে বলতেছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগের নবী ছিল না। আমাদের প্রিয় ভাই যখন বলল যে আপনি তাহলে আমার সাথে অফলাইন কিংবা অনলাইনে বসেন, আমি আপনার সাথে বসতে চাই যে নবী কত বছর বয়স থেকে নবী, কিন্তু তার কাছ থেকে কোনো সারা শব্দ আসে নাই। আসবে কিভাবে বাবা? আসার তো সুযোগ নাই, কারণ হইছে তার ভিতরে পুঁজি নাই। সে জানে যদি আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সাথে বসে তাহলে তার 1 মিনিটও বসার তার হিম্মত নাই। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর বিপক্ষে গেলে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দাদেরকে আল্লাহ লানত দেয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার হাবিব এবং আমি আল্লাহকে কষ্ট দেয়, আমি আল্লাহ এই দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে লানত দেই। জবান খুলে কোন ঠিক কিনা? যদি তার বক্তব্য সঠিক হতো, তিনি যে বলছেন 40 বছরের আগে দয়াল নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হয়েছে, যদি আহমদুল্লাহর কথা সঠিক হতো তাহলে তিনি অবশ্যই বাহাসের মধ্যে আসতেন। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, তার যে বক্তব্য, এই বক্তব্যের জন্য দ্বিতীয় কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই, কোনো দলিল প্রমাণ তিনি দিতে পারেন নাই। আরেক মৌলবীকে দেখলাম কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাইছে, আমির হামজা নাকি, সে বলতেছে যে আমাদের কাছে এত দলিল আছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। যেই দলিল দিলে যে তাহিরি সাহেবের নাকি তাহিরি সাহেব এগুলো জানে না, আমাদের কাছে এত দলিল মওজুদ আছে। আরে বেককম, তুই কইছ তোর কাছে এত দলিল মওজুদ আছে, একটা দলিল তো তুই দিলি না। কথা কন না ঠিক কিনা? আমরা তো এখন দলিল দিচ্ছি যে নবী যে 40 বছরের আগেই নবী ছিলেন, নবী যে দুনিয়াতে আসার আগে আদম সৃষ্টির 14,000 বছর আগে আমার নবীকে আমার আল্লাহ নবী বানায় রাখছে, আমরা দলিল দিচ্ছি। কিন্তু তোমাদের শায়েখদের কাছ থেকে একটা দলিল আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা যায় তোমরা হইলা জামানার শ্রেষ্ঠতম কাজ্জাব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছে যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আমি আল্লাহ পাকের গজব। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার নবী আগেই বলে গেছেন যে বনি ইসরাইলের মধ্যে 72টা দলে বিভক্ত ছিল, কিন্তু আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। একটা দল হবে যেটা হলো জান্নাতি, আর 72টা দল থাকবে বাতিল। তাদের কাছে গেলে ঈমান আমল হেফাজত থাকতে পারে না, ঈমান আমল হেফাজত থাকবে সুন্নিদের কাছে, কারণ মা আনা আলাইহি ওয়া আসহাবি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বাজান আমি বলতেছি না আমার নবী রাহমাতুল লিল আলামিন কখন থেকে নবী? নবী আসে নাই, নবী আসার আগে থেকেই আল্লাহ আমার রাসূলকে রাসূল বানায়া রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজান আমার নবী দুনিয়াতে যখন আসছে, নবীজির খতনা মোবারক
আমার আল্লাহ করিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তখন মায়ের নাভির সাথে আমার মায়ের নাভির সাথে আমার নাভি, আপনার মায়ের নাভির সাথে আপনার নাভি সংযুক্ত ছিল। কারণ কি বাজান? কারণ হইল মায় খাইলে সন্তান খাইব। কিন্তু আমার আল্লাহ আমার রসুলকে স্পেশাল বানাইছে। আল্লাহ কয় আমি আল্লাহ মা আমেনার গর্বে যদিও রাহমাতুল্লিল আলামিন দিছি, কিন্তু মা আমেনার নাভির সাথে আমার হাবিবের নাভির কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ আমার রসুলকে নাভি কর্তন অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান এই জন্য অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি বোঝাবো আমার মায়ার নবী, দয়ার নবী গো কেমন নবী, যেই নবীর উপমা, যেই নবী মেমেসাল, যেই নবীর উপমা বাজান আমি দিয়ে শেষ করতে পারবো না। বাজান রে আমার আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে বলছে, নবী রসুলারে খবর লই শুনি আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে। আমার আল্লাহ বাজান ইবলিস শয়তান কিন্তু আগে সপ্ত আসমান পর্যন্ত যাইতে পারত, কিন্তু ঈসা আলাইহিস সালাম যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করলো সেই সময় থেকে ইবলিস শয়তান চতুর্থ আসমানের উপরে যাইতে পারে না। আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী যেই দিন দুনিয়ায় আইছে রে, ওই সময় থেকে ইবলিস শয়তান প্রথম আসমানের মধ্যে উঠতে পারে না। আমার আল্লাহ কয় আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন, এই জন্য শয়তান উপরে উঠতে পারবে না দুনিয়ার মধ্যে। আমার হাবিবের উম্মতদেরকে ওয়াসওয়াসা দিলেও তারা যদি মাপ চায়, আমি আল্লাহর দরবারে মাপ চাইতে দেরি গো, আমি আল্লাহ মাপ দিতে দেরি করব না। आवाज दिया कन्ना बजान सुबहानाल्लाह। मुहम्मदेर नाम जपेছিলি बुलबुली তুই आगे, मुहम्मदेर नाम जपेছিলি बुलबुली তুই आगे, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। সুবহানাল্লাহ কোন ওরে দিছেন তো বেজার লাগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজি, তার কদমের খুশবু আজি তোরা তোরে জাগে ওরে, তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রঙলি কি তুই, ওরে ও চাঁদ রঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। জবানটা খুলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়ার মধ্যে আইলো, আমার আল্লাহ কয় আমার হাবিব আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোন পয়গম্বরের মতো না, আমার নবী অসাধারণ। আমার নবীর সাথে এই দুনিয়ার কোন মানুষের কোন পয়গম্বরের তুলনা চলে না। কারণ আমি আল্লাহ আমার হাবিবের শান এমন ভাবে বর্ণনা করলাম, যে কোনো জায়গার মধ্যে হোক আমি আল্লাহর কালেমা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আমার
হাবিবের নাম মোবারক লাগায়া রাখছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে। সুবহানাল্লাহ।